प्रेम कहानी उस दिन शुरू होती है जब दो लोग मिलते हैं और खत्म तब होती है जब वो बिछड़ते हैं। बहुत मज़ा आया। অলরাইট, ভিডিও শুরুতে ভিডিওটি দেখবেন ওরকম স্টাইল এডিট করতে হলে আপনাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে অ্যালাইট মোশন। আজ আমরা শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওইরকম স্টাইল ভিডিও এডিট করা। সো আপনারা যদি আপনাদের ফটো দিয়ে ওইরকম স্টাইল ভিডিও এডিট করতে চাইলে আমাদের ভিডিওকে ফুল ওয়াচ করুন। সবার আগে আমরা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর নিচে যে প্রজেক্ট আছে প্রজেক্টে চলে আসবো। প্রজেক্টে আসার পর উপরে আমার বিটমার্ক আর ইফেক্ট আছে, সবার প্রথমে আমার বিটমার্ক ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার কি করতে হবে, এই যে টেক্সট ফন্ট আছে আপনারা চাইলে টেক্সট ফন্ট চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য ফার্স্টে টেক্সটটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর যে এডিট টেক্সট আছে আমরা এডিট টেক্সটে চলে যাব। এডিট টেক্সটে আসার পর উপরে অপশানে সিলেক্ট করব। সিলেক্ট করা ভিউ অল ফন্ট। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন। আমি এই ফন্টটা রেখে দিচ্ছি। ফন্ট সিলেক্ট করা এগুলোর উপরে যে টিক চিহ্ন আছে আমরা টিক চিহ্ন ট্যাপ করব। ট্যাপ করার পর সেম প্রসেসে আপনারা এই বাকিগুলোতে ফন্ট চেঞ্জ করে নেবেন। আমরা টাইমলাইনকে এগিয়ে আনবো। এগিয়ে এনে এই বিটমার্কে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই বিটমার্ক থেকে ফটো অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস এখন ট্যাপ করব। ট্যাপ করার পর মিডিয়াতে আসার পর আমি ফাইলে চলে যাচ্ছি। ফাইলে আসার পর আমি হালকা স্লাইড করে নেব। স্লাইড করার পর আমি ফার্স্টে ফটো সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করা হয়ে গেলে ফটোর ওপর যে থ্রি ডটে চলে আসবে। থ্রি ডট এসে এটা ফুল কম্পোজিশন রেডি করে নেব। এবার কী করতে হবে, আমাদের ফটোটা অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য মুভে আসবো। মুভে আসার পর এটা হালকা স্লাইড করে নেবো। স্লাইড করার পর আমরা ব্যাক করে নেবো। ব্যাক করার পরবর্তী বিটমার্ক এসে এটা ক্রপ করে দেবো। এই সেম প্রসেসে পরবর্তী ফটো সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর পরবর্তী বিটমার্ক এসে ক্রপ করে দেবো। ক্রপ করার পর উপরে থ্রি ডটে গিয়ে ফুল কম্পোজিশন এরিয়া। সেম প্রসেসে আরেকটা ফটো সিলেক্ট করে নেবো আমরা। পরবর্তী বিটমার্ক এসে ক্রপ করে দেবো। উপরে এসে ফুল কম্পোজিশন এরিয়া। ফটো অ্যাড করে নিচ্ছি। অলরাইট, আমাদের ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদের ফটোতে ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে আসার পর এখানে আমার দুটো ইফেক্ট আছে। আমি ফার্স্ট ইফেক্টে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইফেক্টে গিয়ে থ্রি ডটে এসে কপি ইফেক্টে কপি করা হয়ে গেলে আমার ইফেক্টে ব্যাক করে দেবো। ব্যাক করার পর বিটমার্ক ওপেন করে নেব। বিটমার্ক এসে আমার ফার্স্টে ফটো চলে যাব। টাইমলাইনকে গিয়ে এনে আমরা ফার্স্টে যে ফটো চলে আসবো ওইটাই আসবো। এখানে দেখতে পাচ্ছেন ডবল বিটমার্ক আছে, সিঙ্গেল বিট। এই যে ফার্স্টের ইফেক্টে এটা আমরা সিঙ্গেল বিটে দেবো। তো আমি ফার্স্টে ফটো অ্যাড করে নিচ্ছি। যেগুলো সিঙ্গেল বিটমার্ক আছে আমি সেই ফটোগুলোতেই ফার্স্টে ইফেক্টে অ্যাড করব। তো আমি ইফেক্ট অ্যাড করছি ফটোগুলোতে। সেম প্রসেসে করতে হবে কিন্তু। অলরাইট, আমাদের ফার্স্টে ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে। এবার কি করতে হবে, দ্বিতীয় ইফেক্ট অ্যাড করতে হবে। দ্বিতীয় ইফেক্ট অ্যাড করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর আমরা ইফেক্টে চলে যাবো। ইফেক্টে সেই দ্বিতীয় আমরা ইফেক্টটা সিলেক্ট করবো। সিলেক্ট করে ইফেক্টে থ্রি ডটে সেটা কপি ইফেক্ট করে নেবো। ইফেক্টটা কপি করা হয়ে গেলে আমরা বিটমার্ক থেকে ইফেক্ট থেকে ব্যাক করে নেবো। বিটমার্ক ওপেন করে নেবো। ওপেন করার পর আমরা হালকা স্লাইড করে নেবো। এবার যে দেখতে পাচ্ছেন ডবল বিটমার্ক আছে, ডবল বিটমার্কে আমরা ইফেক্টে অ্যাড করে দেবো। ফার্স্টে ডবল বিটমার্কে আমি ইফেক্টে অ্যাড করে দিচ্ছি। সেম প্রসেসে বাকি ডবল বিটমার্কেও ইফেক্টে অ্যাড করতে হবে। অলরাইট, আমাদের ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, দুটো ইফেক্ট। এবার কি করতে হবে, আমাদের লেয়ার অ্যাড করতে হবে। লেয়ার অ্যাড করার জন্য আমরা বিটমার্ক থেকে ব্যাক করে নেব। ব্যাক করার পর ইফেক্টে চলে যাব। এখানে যে চারটে লেয়ার দেখতে পাচ্ছেন এই চারটে লেয়ারকে আমাদের কপি করতে হবে। আমরা ফার্স্টের লেয়ারকে কপি করে নেব। সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইগুলোকেও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এই অপশানে চলে আসবো। আসার পর কপি লেয়ার্স করে নেওয়ার পর আমরা ব্যাক করে নেবো। ইফেক্ট থেকে ব্যাক করার পর বিটমার্ক ওপেন করে নেব। বিটমার্ক ওপেন করার পর ফার্স্টে যে বিটমার্ক আছে আমরা এই বিটমার্ক থেকে লেয়ারগুলো পেস্ট করার পর আমরা ভিডিও এন্ডে চলে আসবে। আসার পর ফার্স্টে লেয়ারটা সিলেক্ট করবো, অপশানে ট্যাপ করবো। তো কী হবে, লেয়ারটা সম্পূর্ণ ভিডিও পর্যন্ত চলে আসবে। সেম প্রসেসে বাকি তিনটে থেকেও করতে হবে। তো আমি করে নিচ্ছি। অলরাইট, আমাদের লেয়ার অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে ফুল ভিডিও পর্যন্ত।
এবার কী করতে হবে, আমাদের ভিডিও এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে সেটিং আছে, সেটিংয়ের পাশে শেয়ার বাটন আছে, আমরা শেয়ারে ট্যাপ করব। শেয়ারে ট্যাপ করা হয়েছে, এখান থেকে ভিডিওটা